কদিন শরীরটা ভালো যাচ্ছিল না, সেই জন্য ছেলেকে বলেছিলাম যে একটু ছেলের ঘরটা ঝাড় দিয়ে দে না। তো ওর ঝাড় দেওয়া দেখে আমার হাসি পাচ্ছিল। তারপর ও নিজেই বলল যে মা আমি ঘর মুছবো। আমি বললাম যে ঠিক আছে তুই ঘরটা মুছ। তো যা মুছে দেয় তাই ভালো। তা আমি ওদিকে ভিডিও করছিলাম, ও জানে না। তারপর উঠে দেখি জলে জলাকার সারা বারান্দা ঘর। তা আমি ওকে কিছু বলিনি, ওইটুকু ছেলে মুছে দিচ্ছে সেটাই যথেষ্ট। তারপর ছেলেকে বলেছিলাম যে যা আমার রান্না করার ইচ্ছা হচ্ছে না, তুই আর তোর বাবা গিয়ে রান্না করে আয়। তারপর ওর বাবা আমাকে রান্না করে দিল, মুড়ি আর তরকারি খেলাম। কুমড়োর তরকারি আর মুড়ি আর শসা দিয়েছিল। তো এতটা মুড়ি দিয়েছিল যে আমি চুবুতে চুবুতে গাল ব্যথা হয়ে গেছিল। তারপর দেখি যে কত বড় একটা মাছ কিনেছিল। আমি চান ধান সেরে গিয়েছিলাম সবজি টবজি কাটতে, দেখি যে চুবড়ি আলুও এনেছে। এই যে চুবড়ি আলুটা, এটা দিয়েই মাছের ঝোল করব। চুবড়ি আলুটা বেশ ভালোই ছিল, মানে হাত একটু স্লিপ করছিল কাটার সময়। তারপর আমি চুবড়ি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে আর এইবারে মাছগুলো আগে ভেজে নেব। মাছগুলো আমি নুন আর হলুদ মিশিয়ে রেখেছিলাম, মা ভালো করে কেটে ধুয়ে দিয়ে দিয়েছিল। আমি মাছগুলো এবার এক এক করে কড়াইতে ছেড়ে দিচ্ছি। ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো, এপিট ওপিট করে। মাছগুলো ভাজছিলাম আর এদিকে সেদিকে আমি আবার আদা রসুনও ছাড়িয়ে নিয়েছিলাম। আদা রসুনটাও বেটে একটু দেব, কেননা প্রণীত ভালোবাসে খুব আদা রসুন দিয়ে মাছের ঝোল। তো আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই খায় না, সেই জন্যে বাবার জন্য একটা ঝিঙে এনেছিলাম, সেটা দিয়ে বাবাকে একটা মাছের ঝোল করে দেবো, আর আমাদের এই আদা রসুন দিয়ে মাছের ঝোলটা করব। ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম তরকারিতে। এরপরে তরকারিটা নামিয়ে আমি তরকারিটা সাঁতাল দেবো পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে, কারণ সাঁতাল দিলে টেস্টটা বেশি ভালো আসে। চুবড়ি আলুটা অবশ্য আমাকে প্রেশার কুকারে দিতে হয়নি, কষতে কষতেই গলে গিয়েছিল, সেই জন্যে আর এক্সট্রা করে আমাকে প্রেশার কুকারে দিতে হয়নি। এবারে মাছের ঝোলটা আমি ঢেলে দিয়েছি। ব্যাস, মাছের ঝোলটা এবার রেডি হয়ে গেছে। প্রণীত তো খেতে বসে খুব ভালো হয়েছে বলছিল। টাটা।